এই সমাজে অনেক মানুষ আছে ইমামের পাশে বসে নামাজ পড়ে, আমার তো কি টুপি, আমার চেয়ে বড় টুপি, কথা বলছে না, জুব্বাটাও বড়, দাড়িটাও বড়, ভালো করে তাকালে দেখা যাবে এখনই জান্নাত থেকে পালিয়ে এসেছে। আপনি মনে করবেন এর চেয়ে বড় দরবেশ কেউ নাই, খোঁজ নিয়ে দেখবেন গ্রামের সবচেয়ে বড় সুদখোর ওইটাই, কথা বলছে না, আছে কি নাই? কিন্তু আপনারা আজকে এরকম হচ্ছে কেন? আল্লাহর কোরআন বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া কিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বল আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের 403 নম্বর পৃষ্ঠার 1 নম্বর 2 নম্বর লাইনে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া, ও নবী কোরআনুল কারীম থেকে আপনার প্রতি যা নাজিল করা হয় এই কোরআনুল কারীমে আপনি তেলাওয়াত করুন আর নামাজ পড়ুন। নামাজ পড়লে আপনি অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবেন। কার কথা? আরো জোরে বলুন, কার কথা? লক্ষ্য করুন, ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল অপকর্ম থেকে বিরত রাখে। এইটা তো আল্লাহর কথা, কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ কি মিথ্যা কথা বলে? আরো জোরে বলেন। আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করে? আল্লাহ বলেছেন অন্যায় কাজ থেকে নামাজ বিরত রাখে, অবশ্যই রাখে, কিন্তু আমি তো বাস্তবতা দেখি অন্যরকম। নামাজ পড়ার পরে সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, পরের জমিনের আইল ঠেলে মানুষকে মিথ্যা মামলা দেয়, আছে কি নাই? আরো জোরে বলে আছে কি নাই? তাহলে কেমন নামাজ পড়লা? এজন্য মমতাজ মাঝে মাঝে বলে নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। কথা বলুন, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সেই নামাজই হইবে কবুল, কেমনে করো আশা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ঠিক কিনা? নামাজ পড়ার পরে চুরি করে, ঘুষ খায়, দুর্নীতি করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, মিডিয়ায় সংবাদ দেখলে অনেক সময় সাংবাদিকরা বিভিন্ন দুর্নীতিবাজদেরকে টিভির পর্দায় দেখায় গেলেই দেখা যায় কপালে সেজদা দিতে দিতে এখানে কালো হয়ে গেছে, আছে কি নাই? দাড়ি এত বড়, তারপরও ঘুষ খায়, আছে কি নাই? দুর্নীতির দায়ে মামলা হয়, আছে কি নাই? ও বন্ধু, তাহলে কেমন নামাজ পড়লা? আসলে নামাজটা যেইভাবে পড়ার দরকার ওইভাবে, কথা বলুন ঠিক না? নামাজ তো হচ্ছে না। নামাজ যদি হয় অবশ্যই অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবেন। আমি বাস্তব প্রমাণে, নামাজ শুধু অন্যায় কাজ থেকে বিরত রাখে না, আপনার আমার রিজিকের ব্যবস্থা নামাজ করে, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী নবীর কাছে গিয়া বললেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, আজ কয়েকদিন হলো আমার পেটে কোনো খাবার নাই,